পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। কেউ মাধ্যমিক পাশ করলে, কেউ হায়ার সেকেন্ডারি, কেউ আবার জয়েন্ট বা নিটে কোয়ালিফাই করে দারুণ একটা ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছো। কিন্তু এখন এই ডিজিটাল যুগে পড়াশোনা করতে হলে, বিশেষত উচ্চশিক্ষায়, একটা ল্যাপটপ কিনতেই হবে। আর এই ল্যাপটপ কিনতে গিয়েই হাজারো কনফিউশন। আর সোশ্যাল মিডিয়া তারা এই কনফিউশন কমানোর বদলে আরও বাড়িয়ে দিচ্ছে। এ বলছে এটা কেন, তো ও বলছে ওটা। কেউ প্রসেসরে জোর দিচ্ছে, তো কেউ গ্রাফিক্সে, কেউ র্যাম বাড়াতে বলছে, তো কেউ হার্ড ডিস্ক, কেউ এই ব্র্যান্ড ভালো বলছে, তো কেউ ওই ব্র্যান্ড। সব মিলিয়ে স্টুডেন্টরা একেবারে ল্যাজে গোবরে। আর এই ঘোলা জলে তাদের পছন্দের ল্যাপটপটা তোমাদের গছিয়ে দিতে সব সেলসম্যানরা একদম রেডি। আর তাই এই ভিডিওতে আমি তোমাদের সব স্টুডেন্টদের কথা ভেবে এই আলটিমেট ল্যাপটপ গাইডটা নিয়ে এলাম, যাতে সহজেই তোমরা তোমাদের কাজের জন্য একটা পারফেক্ট ল্যাপটপ কিনে নিতে পারো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে তোমাদের সব কনফিউশন দূর করা যাক। হাই, ফান্ডাদার আরও একটি সুপার ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত। তবে শুরু করার আগে যে কথাটা সবসময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু এরকমই চোখ খুলে দেওয়া সব ভিডিও। তাই এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু, তাতে আমরা যখনই এইরকম দুর্দান্ত ভিডিও নিয়ে আসবো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবে। তাহলে চলো এবার ভিডিওতে ফিরি। দেখো, প্রথম যে কনফিউশনটা নিয়ে আমরা আলোচনা করব তাতে হচ্ছে যে আমরা ইন স্টোর কিনবো না অনলাইন পারচেস করব, কোনটা ভালো। এখন এইখানে আমি একদম আমার এই 30 বছরের ওপরে এই আইটি সেক্টরে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এখন যা সিনারিও, সেই সিনারিওতে সব সময়ের জন্য অনলাইন বেটার। তার কারণ হচ্ছে অনলাইনে তুমি এত রকম অপশন পাবে, এবং সেই অপশনগুলো কিন্তু কখনোই একটা স্টোর তোমাকে অফার করবে না। তারা সেটাই অফার করবে যেটা তাদের কাছে এখন আছে, যেটা তারা বিক্রি করতে পারলে সবচেয়ে বেশি প্রফিট হবে এবং তাদের টার্গেট ফুলফিল হবে। এবার এইটা যখন একটা সেলসকে ড্রাইভ করে, তখন কিন্তু সেখানে সঠিক ল্যাপটপটা বেছে নেওয়া, সঠিক প্রোডাক্টটা বেছে নেওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যায়। সব মিলিয়ে কিন্তু অনলাইন সিস্টেম এই মুহূর্তে সবচেয়ে ভালো অপশন তোমাদের জন্য, এই ব্যাপারে কোনো সন্দেহের জায়গা নেই। এর পরের যে কনফিউশনটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে প্রসেসর। কোন প্রসেসর নেব? ইন্টেলে যাব, নাকি এএমডিতে যাব, নাকি এখন নতুন বের করা কোয়ালকম স্ন্যাপড্রাগনে যাব, নাকি সরাসরি অ্যাপেলে চলে যাব? এই জায়গায় দাঁড়িয়ে ল্যাপটপের পেছনে লেটেস্ট টেকনোলজি বা হাই ভ্যালু ল্যাপটপ, এটা কিন্তু কোনো জাস্টিফাইড নয়। বাবা মাকে বললে তারা হয়তো একটা দামি ল্যাপটপ কিনে দেবে, কিন্তু এমনি ভর্তির খরচ এবং তার সঙ্গে আরও যা যা রয়েছে সেগুলোর সঙ্গে যদি আজকে তোমরা একটা ল্যাপটপ নিয়ে জেদাজেদি করো, তাহলে কিন্তু সেটা তাদের জন্য একটা বিরাট প্রেশারের জায়গা তৈরি হবে এবং তাতে কোনো লাভ হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি প্রেশার দিয়ে একটা বেশি দামি ল্যাপটপ কিনলাম, সেটা শো অফ করার জন্য খুব ভালো, বন্ধুদের দেখানোর জন্য খুব ভালো, বন্ধুদের ডেকে নিয়ে এসে গেম খেলানোর জন্য ভালো, কিন্তু এটা তাদের উপর কিন্তু একটা অ্যাডিশনাল বার্ডেন তৈরি করে দেয়। এইখানেও একটা রয়েছে, প্রচুর ব্র্যান্ড রয়েছে, কিন্তু আমি বারবার করে বলছি, স্টুডেন্ট লাইফে তোমাদের কিন্তু এই ল্যাপটপ হয়তো কোনো সময় আপগ্রেড করতে হবে, কোনো সময় প্রবলেম হবে, সেটাকে ঠিক করতে হবে। সো সার্ভিস ইজ আ মেজর ইস্যু হিয়ার। তো সেই কারণে আমি এটাই বলবো যে অলওয়েজ অপ্ট ফর সেইগুলো যেগুলো তোমাদের ল্যাপটপ ব্র্যান্ড হিসেবে যারা এস্টাবলিশড, যেমন ধরো এইচপি, লেনোভো, এসার, আমি এর সঙ্গে যোগ করব ডেল। এই ল্যাপটপগুলোর মধ্যেই নিজেদের রাখার চেষ্টা করো। বাকি ল্যাপটপগুলো সামান্য একটু সস্তা হতে পারে, হয়তো বেটার অফার পেয়ে তোমরা ওতে চলে যেতে পারো, কিন্তু তাতে কিন্তু আখেরে সাফার করতে হবে। এবার আমাদের একটা স্পেসিফিকেশন শিট রেডি করতে হবে। এখন এই স্পেসিফিকেশন শিটে এসেই সবচেয়ে বড় গণ্ডগোল, কোন প্রসেসরটা নেব। তুমি যদি শুধু ইন্টেলের কথাই ধরো, ইন্টেলে i3, i5, i7, i9, তার ওপর আবার কোর আলট্রা, তো প্রচুর চয়েস। এএমডির ক্ষেত্রে গেলেও অ্যাথলন আছে, রাইজেন আছে, তার আবার 357 আছে, তো সো মেনি থিংস।
তো এত কিছু, এটা শুধু প্রসেসরে গেল। এরপর র্যামে আসলে আমি কি ধরনের র্যাম নেব, LPDDR4 না 5, এইটা নিয়ে কনফিউশন, কত তার স্পিড হবে, হার্ড ডিস্ক কত নেব, আমি কি SSD নেব না নর্মাল হার্ড ডিস্ক নেব নাকি NVMe নেব, এরকম হাজারো জিনিস এখানে ছড়িয়ে রয়েছে। এই এত কিছু জিনিসের থেকে আমি বলবো, তোমাদের সাজেস্ট করবো, দেখো যারা এটা নিয়ে রিসার্চ করতে ভালোবাসে, যারা এটা নিয়ে পড়াশোনা করতে ভালোবাসে, তাদের কাছে হয়তো ব্যাপারটা অনেক ক্লিয়ার। কিন্তু তোমরা যারা সাধারণ স্টুডেন্ট, যারা ল্যাপটপের ব্যাপারে বা এই টেকনোলজি ব্যাপারে অত কিছু জানো না, তাদের জন্য আমি এটাই বলবো যে ওই টেকনোলজির স্পেসিফিকেশন ধরে কেউ একটা স্পেক্স বললো সেটা লিখে নিলাম, এরকম না করে তোমরা নিজেদের কোনো স্পেক্স বানিও না। আমি তোমাদের জন্য একদম বেছে বেছে বেস্ট ল্যাপটপগুলো আমি কিন্তু তোমাদেরকে এরপরে করে দিয়েছি। মনে রাখবে, এটা কোনো স্পন্সর্ড ভিডিও নয়, কিন্তু কোনো কোম্পানি, কোনো ব্র্যান্ড, কোনো কিছুর স্পন্সর্ড ভিডিও এটা নয়। একদম পরিষ্কারভাবে বাজারের সেরা ল্যাপটপগুলো আমি তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যম দিয়ে বেছে দিয়েছি। সুতরাং তোমরা নিশ্চিন্ত মনে সেগুলো কিনতে পারো। আর আমি আবারও বলছি, ডোন্ট গো ফর হাই এন্ড ল্যাপটপ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টাকা। বাবা মাকে প্রেশার দেওয়া নয়, তাদেরকে জিজ্ঞেস করো কতটা টাকা তারা অ্যাফোর্ড করতে পারবেন, সেই অনুযায়ী কিন্তু নিজেরই ঠিক করো। একটা বাজেট ঠিক করলাম, তার 2-4 হাজার টাকা আমি এদিক ওদিক করতে পারি, কিন্তু সেই বাজেটটাকে ডাবল করে দিলাম বা প্রায় 50% বাড়িয়ে দিলাম। আমার বাজেট ছিল 50, চলে গেলাম 75-80-তে। আমি আবারও বলছি, 2-3 বছর পরে দেখবে যে ল্যাপটপটা তুমি আজকে 1.5 লক্ষ টাকা দিয়ে কিনছো, সেই ল্যাপটপই দেখবে তুমি 70,000 টাকা পাওয়া যাচ্ছে। এরপরে আমি চলে আসি বিলো 50,000-এ। আমি কিছু কিছু ল্যাপটপ বেছে দিয়েছি যেগুলো খুবই ভালো ল্যাপটপ, অর্থাৎ বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস। এই ল্যাপটপগুলো কি 5 নম্বরে, এই 5 নম্বরে আমি রেখেছি লেনোভোর একটা ল্যাপটপ। এই ল্যাপটপ হচ্ছে, দেখো 50,000-এর নিচে এখন তুমি যে ল্যাপটপই পাবে সেই ল্যাপটপই অবশ্যই কোর i3 বা Ryzen 3-তে আসবে। Ryzen 5 বা i5-এর ল্যাপটপ কিন্তু 50,000-এর নিচে এখন পাওয়া যাবে না। আগে এই ধরনের ল্যাপটপ, মানে i5 ল্যাপটপ 40,000 টাকাতেও পাওয়া যাচ্ছিল, কিন্তু এবং 2024-এ তো আরামসে পাওয়া যাচ্ছিল। 2025-এর এন্ড থেকে আস্তে আস্তে এটা দাম চড়তে শুরু করে এবং এখন এসে যেটা দাঁড়িয়েছে তাতে কিন্তু 50-এর নিচে পাওয়া যাবে না। এবং সেইখানে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে অন্ততপক্ষে 8 GB র্যাম আমাদের যাতে থাকে, SSD যাতে থাকে, কারণ SSD না হলে কম্পিউটার অনেক স্লো হয়ে যাবে। এবং যেটা দরকার সেটা হচ্ছে মনিটর, এবং মনিটর এখানে ফুল HD মনিটর রয়েছে 512 GB SSDর সঙ্গে, তার সঙ্গে অফিস 2024 পাওয়া যাচ্ছে, এবং এইটার ওয়েটও বেশ কম, 1.6 কেজি। সুতরাং এটা নিয়ে চলাফেরা করাও অনেক ইজি, এবং এর দাম কিন্তু 49,400, অর্থাৎ উইদিন 50,000-এর মধ্যে থাকছে। এটাকে আমরা বেছেছি 5 নম্বরে, এই ল্যাপটপটা। এবং এই ল্যাপটপটার লিঙ্ক যদি দেখো তাহলে কিন্তু এইখানে অ্যামাজনের লিঙ্ক আসছে, আর এদিকে ফ্লিপকার্টের লিঙ্কও কিন্তু আসছে। তাহলে এটা হয়ে গেল, এটা হলো 5 নম্বর। আর এরপরে আমরা আসছি 4 নম্বরে। 4 নম্বরে আমরা রেখেছি ডেলের। এর দাম 50,000 টাকার জাস্ট আশেপাশেই, 50,000 টাকার মতনই বলা যেতে পারে। এটাও কোর 3, এটা কিন্তু আরেকটু লেটেস্ট টেকনোলজির CPU পাওয়া যাচ্ছে। এর আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে i3, এটা হচ্ছে কোর। অর্থাৎ আমরা জানি যে ইন্টেলের ক্ষেত্রে মানে এর পরে এসছে কোর, তারপরে এসছে কোর আলট্রা, তো এই ব্যাপারগুলো রয়েছে। সুতরাং এইটা কোর 3 মানে হচ্ছে এটা আরেকটু লেটেস্ট, এটা এবং এটা নিউ ডেলের 15 ইঞ্চ ল্যাপটপ, যেখানেও 8 GB DDR5 র্যাম পাওয়া যাচ্ছে, 512 GB SSD আছে, 15.6-এর ফুল HD ডিসপ্লে আছে। সুতরাং উইন্ডোজ 11 দিয়ে আসছে, এবং অফিস 2024-ও এর সঙ্গে রয়েছে, এবং 1 ইয়ার NBD ওয়ারেন্টি, অর্থাৎ নেক্সট বিজনেস ডেতেই তোমার অন সাইটে গিয়ে এরা কিন্তু তোমার ল্যাপটপকে সার্ভিস সেন্টার থেকে লোক গিয়ে ঠিক করে দেবে বা দেখে দেবে অ্যাটলিস্ট। তো এইগুলো নিয়ে এইটাকে সেই জন্য আমি 4 নম্বরে রেখেছি। তাহলে 5-4 হয়ে গেল। এবারে আমরা আসছি 3 নম্বরে। 3 নম্বরে আমরা রেখেছি এইচপিকে। এইচপিকে কেন 3 নম্বরে রাখলাম? কনফিগারেশন তো প্রায় সেম, সেই i3, সেই 512 GB, সেই 8 GB, সেই ফুল HD মনিটর,
কিন্তু কেন 3 নম্বরে? তার কারণ হচ্ছে এটার প্রাইসটা একটু কম আছে, অর্থাৎ এটা মোর ভ্যালু ফর মানি ল্যাপটপ কিন্তু। তো সেই কারণে এটাকে আমরা 3 নম্বরে রেখেছি। তাহলে 2 নম্বরে কে? 2 নম্বরে কিন্তু আমরা সেই ল্যাপটপটাকে নিয়ে এসেছি এসারের। এই ল্যাপটপটা কেন 2 নম্বরে? কারণ এই ল্যাপটপটাতেই রয়েছে 16 জিবি র্যাম। এর আগের যে ল্যাপটপগুলোকে আমরা পাচ্ছিলাম 50,000 টাকায়, তাতে 8 জিবি র্যাম ছিল। এখানে কিন্তু i3 12 জেনারেশন আছে, হুইচ ইজ কোয়াইট ওকে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে র্যামটা বেশি পাওয়া যাচ্ছে। র্যাম বেশি হওয়াটা সবসময় একটা কম্পিউটারের জন্য অনেক বেটার। এক জেনারেশনের প্রসেসরের থেকে 8 জিবি র্যাম বেশি থাকা সবসময় অনেক বেশি প্রেফারেন্স পাবে সেটা। এবং বাকি সব কিছুই আছে, ফুল এইচডি ডিসপ্লে সহ, মেটাল বডি, স্টিল গ্রে, 1.59 কেজি, একদম পারফেক্ট ওয়েট। সুতরাং এইটাকে আমরা রেখেছি হচ্ছে ইসের জন্য 2 নম্বরে। এবং আমি আবারও বলছি, এই প্রত্যেকটা আমি যে ল্যাপটপগুলো দেখাচ্ছি, সঙ্গে সঙ্গে তার এদিকে অ্যামাজনের লিঙ্ক আর এখানে ফ্লিপকার্টের লিঙ্ক কিন্তু আসছে। তোমরা অ্যামাজনের লিঙ্কটা স্ক্যান করে বা ফ্লিপকার্টের লিঙ্কটা ক্লিক করে তোমরা নিতে পারো, এবং ডেসক্রিপশন বক্সেও এই ল্যাপটপগুলোর লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। এরপরে 1 নম্বরে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে এইচপিতেও একই ব্যাপার, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি দিয়ে রাইজেন 3তে। এই রাইজেন 3 যেটা 7335U, এই যে সিপিইউটা, এটা কিন্তু প্রায় i5 এর সিপিইউর সঙ্গে সমতুল্য, i5 11 জেনারেশনের সঙ্গে। সুতরাং এই ল্যাপটপটা, এবং তাতে 16 জিবি র্যাম পাওয়া যাচ্ছে। সুতরাং এই ল্যাপটপটা কিন্তু অবশ্যই দেখতে পারো। আমি আরেকটা এসারেরও আরেকটা এই ধরনের ল্যাপটপ আছে, আমি সেটারও লিঙ্ক দিয়ে দেবো, নিচে ডেসক্রিপশন বক্সেও থাকবে এবং অন স্ক্রিনও তোমরা পাবে, সেটাও তোমরা দেখতে পারো। ঠিক আছে, তাহলে এইটা হলো একদম বাজেট, অর্থাৎ আমার বাজেট যদি 50,000 টাকার মধ্যে হয়। কিন্তু যদি আমি আর একটু বাড়াতে পারি, আমি এখানে খুব বেশি আমি কিন্তু বাবা মার ওপর প্রেশার দিতে বলছি না, সামান্য 2-4-5 হাজার টাকা যদি বাড়াতে পারি, তাহলে কিন্তু এই পারফরমেন্স ল্যাপটপও উইদিন বাজেট হয়ে যেতে পারে। আমি দেখাচ্ছি কোনগুলো। যেমন ধরা যাক এই এসার ট্রাভেলাইট যেটা রয়েছে, এই ল্যাপটপটা কিন্তু রাইজেন 5-এর সঙ্গে আসে, এবং তার সঙ্গে 16 জিবি র্যাম আছে এবং 512 জিবি এসএসডি আছে। দাম কত? 54,909, মানে 55,000 টাকার মধ্যে। এটাকে আমি 3 নম্বরে রেখেছি। অর্থাৎ 50,000-এর সামান্য বেশি। এই যে আমি বলেছিলাম 2-4-5 হাজারের এদিক ওদিক হতে পারে, কিন্তু 2-4-5 হাজারের এদিক ওদিকে কিন্তু আমি রাইজেন 5 পেয়ে যাচ্ছি। এবার এই রাইজেন 5 উইথ 16 জিবি আমার কিন্তু পারফরমেন্স ল্যাপটপ হয়ে গেল। আমি এখানে টুকটাক গেমিংও করতে পারি। তো এইটা একটা অপশন। আরেকটা কি অপশন রয়েছে, এটা 3-এ। 2 নম্বরে কি? 2 নম্বরে লেনোভোরও একটা আছে, যেটা রাইজেন 5 দিয়ে, এবং সেখানেও কিন্তু 16 জিবি এবং 512 জিবি এসএসডি, এবং সবচেয়ে বড় কথা এটা এনভিএমই এসএসডি আছে। এনভিএমই এসএসডির জন্য এই মেশিনটা আরেকটু বেশি ফাস্ট হয়ে যাবে, এবং এটাও কিন্তু 54,000। সেই কারণে এটা দাম যেহেতু আরেকটু কম, কিন্তু তার থেকে আগেরটার থেকেও বেটার কনফিগারেশন রয়েছে এবং লেনোভো, সেই জন্য আমরা এটাকে 2 নম্বরে রেখেছি। আমি কিন্তু আবারও বলছি, লিঙ্ক রয়েছে, তোমাদের খোঁজাখুঁজি করতে হবে না, কোথাও যেতে হবে না। অ্যামাজনের লিঙ্কে স্ক্যান করে নাও বা ফ্লিপকার্টের লিঙ্কে ক্লিক করে নাও, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক রয়েছে এই মেশিনগুলোর, সেখান থেকেও তোমরা কিনে নিতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। এটা হয়ে গেল 2 নম্বরে। আর 1 নম্বরে এটাকে আমি যেটা রেখেছি সেটাও এসারের এই 12 জেনারেশন কোর i5, এর আগে একটা রাইজেন 5 ছিল, এটা কোর i5 অফিস 2024, 12 জিবি র্যাম এবং 512 জিবি এসএসডি দিয়ে। কিন্তু তোমরা বললো আগে তো 16 জিবি ছিল, তাহলে এটা 12 জিবিতে কেন 1 নম্বরে চলে আসলো? তার কারণ হচ্ছে এর প্রসেসরটা এইচ সিরিজের প্রসেসর। আমরা জানি যে ইন্টেলের এইচ সিরিজের প্রসেসর হচ্ছে পারফরমেন্স প্রসেসর। এই প্রসেসরটার জন্য এটাকে কিন্তু আমি 1 নম্বরে রেখেছি। যদিও র্যাম এটা 4 জিবি কম আছে, কিন্তু তা সত্ত্বেও এটার পারফরমেন্স কিন্তু, বিশেষত যদি তোমরা কন্টেন্ট ক্রিয়েশন বা এই ধরনের কাজের জন্য চাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেটার ল্যাপটপ। পরিষ্কার হয়ে গেল? তাহলে এইখানেও আমি বাজেটের মধ্যে কিছুটা পারফরমেন্স বেটার এই ল্যাপটপগুলো, আমার এটা মনে হয় যে 50,000 টাকার মতন যদি খরচা করতে চাই আমরা, তাহলে এই ল্যাপটপগুলো বেটার, যেটা আমি সামান্য একটু বেশি টাকা, 3-4 হাজার টাকা, 5 হাজার টাকা বেশি দিয়ে আমি কিন্তু এই ল্যাপটপগুলো নিয়ে নিতে পারি। তাহলে কিন্তু স্টুডেন্ট লাইফে আর কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি আমাদের মনে হয় যে না, আমরা আরেকটু পারফরমেন্স ওরিয়েন্টেড ল্যাপটপ চাইছি,
ঠিক আছে, একটু ক্রিয়েটার, আমরা ক্রিয়েশনের কাজও করব, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারি বা অন্য কোনো গ্রাফিক্স ডিজাইন করতে পারি বা এই ধরনের ল্যাপটপ। এই ল্যাপটপগুলোকে কিন্তু আমি 1 লাখ টাকার নিচে রেখেছি, অর্থাৎ 1 লাখ টাকার ওপরের কোনো ল্যাপটপ কিন্তু আমি এই ভিডিওতে কভার করিনি। এবার উইদিন 1 লাখের মধ্যে 3 নম্বরে আমি যে ল্যাপটপটা রেখেছি সেটা হচ্ছে লেনোভোর কি লেনোভোর 13th জেনারেশন কোর i5 এবং দেখো সিপিইউ। এখানে পারফরমেন্স মানে সিপিইউ ভীষণ ইম্পর্টেন্ট, সেই জন্য সিপিইউ দিয়েছি এবং তার সঙ্গে 16 জিবি র্যাম, 1 টিবি এসএসডি এবং উইন্ডোজ 11-এর সঙ্গে আসছে। এর সঙ্গে ব্যাকলিট কিবোর্ডও থাকছে। ব্যাকলিট কিবোর্ডের কী সুবিধে, হোস্টেল লাইফে আলো না জ্বেলেও তোমরা ল্যাপটপ অপারেট করতে পারবে। ল্যাপটপের কিগুলো ব্যাকলিট হলে পরে সেই সুবিধাটা পাওয়া যায়। সুতরাং এইটা, এবং এটারে কিন্তু দাম বিরাট কিছু নয়, দেখো 80,000 টাকার মধ্যেই হয়ে যাচ্ছে। অর্থাৎ 80,000 টাকায় i5H টাইপের প্রসেসর, তার সঙ্গে 1 টিবি এবং 16 জিবি র্যাম দিয়ে, এটা কিন্তু তোমাদের স্টুডেন্ট লাইফে, আমি বারবার করে বলছি, এর থেকে বেটার ল্যাপটপ শুধুমাত্র লোককে দেখানো ছাড়া আর গেমিং করা ছাড়া আর কিন্তু কোনো প্রয়োজন লাগবে না। 2 নম্বরে আমি কিন্তু আবার এইচপিকে এনেছি। কেন এনেছি? প্রায় সেম কনফিগারেশন, এখানে কিন্তু কোর আলট্রা 5 125H প্রসেসর রয়েছে, তার মানে লেটেস্ট প্রসেসর, এইচ ব্যান্ডের প্রসেসর উইথ 16 জিবি DDR5, 1 টিবি এসএসডি, আইপিএস দিয়ে। এইটা হচ্ছে, আমি বলবো যদি পারফরমেন্সের ল্যাপটপ চাও তাহলে গো ফর দিস, নাথিং এলস, আর কোনোটা দেখার দরকার নেই, জাস্ট গো ফর দিস ইজ দ্য ফ্যান্টাস্টিক ল্যাপটপ। এবং তার সঙ্গে এইচপি রিলায়েবিলিটি রয়েছে। তবে যারা মনে করছো যে না আমরা একটু গেমিংও চাই, আমরা 4K 60 FPS একটু ভিডিও এডিটিংও করতে চাই, তাদের জন্য আমি আরেকটা ল্যাপটপ বলে দিয়েছি। তবে আমি পার্সোনালি বলবো দিস ইজ দ্য ল্যাপটপ। যদি বাজেট পারমিট করে তাহলে এটা কিন্তু 75,000 টাকার মধ্যে দিস ইজ দ্য বেস্ট বাই। লিঙ্ক দেওয়া রয়েছে অন স্ক্রিনে, ডেসক্রিপশন বক্সে আছে, গো অ্যান্ড বাই ইট। তবে যেটা বলছিলাম, 1 নম্বরে আমি রাখছি ডেলের জি সিরিজের একটা ল্যাপটপ রয়েছে। দিস ইজ দ্য অনলি ল্যাপটপ হেয়ার, কিন্তু দাম অনেকটা বেড়ে যাচ্ছে, 75 থেকে প্রায় 95-এ চলে যাচ্ছে, 20,000 টাকা বাড়ছে। কিসের জন্য বাড়ছে? কোর i5HX প্রসেসর আছে, দ্য বেস্ট পারফরমেন্স প্রসেসর। কিন্তু আমি বলবো যে আগের ল্যাপটপটা যে আমরা প্রসেসর দেখাচ্ছিলাম কোর আলট্রা সিরিজের, ওইটাও কিন্তু কোনো অংশে কম নয়। কিন্তু এর সঙ্গে এখানে এইটায় তুমি পাচ্ছ একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড, NVIDIA RTX 3050 6 জিবির, তার সঙ্গে 16 জিবি র্যাম, 1 টিবি এসএসডি সহ এই মেশিনটা, এটা কিন্তু একটা গেমিং ল্যাপটপ। অর্থাৎ যারা গেমিং ল্যাপটপ চাইছই, গো ফর দিস। ডেল ইজ আ ভেরি 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 রেপুটেড ব্র্যান্ড। ওই ফালতু ব্র্যান্ডে কিন্তু যেও না। যে ব্র্যান্ডগুলো এতদিন ধরে এই ল্যাপটপ তৈরি করে এসছে, তাদের কিন্তু অপটিমাইজেশন, অ্যাপের অপটিমাইজেশন, তাদের কম্প্যাটেবিলিটি অফ দ্য কম্পোনেন্টস, এগুলো কিন্তু অনেক 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 বেটার। সুতরাং এই ল্যাপটপে এইটাকে আমি 1 নম্বরে রাখছি। তাহলে এই যে পুরো ব্যাপারটা আসলো, তাহলে এইটার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এই বাজেট সিরিজ, অর্থাৎ উইদিন 1 লাখের মধ্যে আমি এখানে ল্যাপটপ দিয়ে দিলাম। বাদ রইল হচ্ছে অ্যাপেল, আর তার সঙ্গে একদম হাই এন্ড ল্যাপটপ, যারা ধরো একদম কোর্সই করছে অ্যানিমেশনের ওপরে, 3D গ্রাফিক্সের ওপরে, তারা ঢুকেইছে ওই কোর্সে, তাদের ক্ষেত্রে, বা যারা অ্যাপেল প্রোডাক্টের বা অ্যাপেল ইকোসিস্টেমের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে আমি এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো, একদম খুব শিগগিরই সেটা আসবে। সেই ভিডিওটায় আমি কিন্তু সেই ব্যাপারগুলোকে নিয়ে ডিল করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। মনে রাখবে, আমি কিন্তু প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে যেমন আছে, অন স্ক্রিনও রয়েছে, সুতরাং তোমরা সেগুলো গিয়ে চেক আউট করতে পারো এবং নিতে পারো একদম নিশ্চিন্ত মনে। দিজ আর দ্য বেস্ট ল্যাপটপ অ্যাভেলেবেল ইন ইন্ডিয়া নাও। সাবস্ক্রাইব এখনও করোনি? কী করছো? সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে রাখো, তোমাদের মতামত কমেন্টে জানাও, আর সবার সঙ্গে শেয়ার করে দাও এই ভিডিওটা, কারণ দিস ইজ দ্য ভিডিও হুইচ ইজ নট স্পন্সর্ড। সুতরাং অ্যাকচুয়াল যেটা মার্কেটের সিনারিও, সেটাকেই আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আজকের মতো শেষ করছি, বাই।